হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। আজকে বানাতে চলেছি মূলার পায়েস। তার জন্য আমি নিয়ে নিয়েছি পানি এবং মূলাগুলোকে আমি আগে গ্রেট করে নিয়েছি। এখন এই পানিতে মূলাগুলো দিয়ে ভালো করে ভাপ দিয়ে নেব যেন মূলার গন্ধটা চলে যায়। মূলাটি ভাপ দেওয়া হয়ে গেলে মূলাটিকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, না হলে মূলার ভিতরে যে একটা গন্ধ থাকে ওটি কিন্তু থেকেই যায়। এখন আমি একটি পাত্রে চিনি নিয়ে নিয়েছি 1/3 কাপ এবং 3 কাপ দুধ দিয়ে দেব। এখানে আপনি গরুর দুধ বা প্যাকেটের দুধ যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। 3 কাপ দুধ দিয়ে নেব এবং এটিতে আমি 1 কাপ পানি মিশিয়ে নেব, কারণ এটিতে পরবর্তীতে গুঁড়ো দুধ ব্যবহার করা হবে। এখন এই দুধটিকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। দুধটি খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন, সেক্ষেত্রে পায়েসটা কিন্তু খেতে খুব দারুণ হবে। এখানে আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি এবং এখানে স্বাদ আনার জন্য একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি এবং একটি দারচিনি এবং 2টি এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলো মাঝখান দিয়ে ফাটিয়ে দেবেন, তাহলে এটি ফ্লেভারটা ভালো আসবে। দুধটি খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন এবং অর্ধেক করে নেবেন, সেক্ষেত্রে মূলার পায়েসটি খেতে খুব ভালো লাগবে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ওই মূলাগুলো দিয়ে দেব। মূলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে এটিকে খুব ভালোভাবে আবার একটু সিদ্ধ করে নেব বা এটিকে খুব ভালোভাবে জাল করে নেব। জাল করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে গুলিয়ে রাখা পাউডার দুধ দিয়ে দেব। এখানে আমি 1 কাপে 3 চামচ গুঁড়ো দুধ মিলিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে মিলিয়ে জাল করে নেব। এখানে আমি কেওড়া জল ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে 3 ফুটো কেওড়া জল দিয়ে ভালো করে জাল করে নিয়েছি যাতে এটির ফ্লেভারটি খুব ভালো আসে। দেখতেই পারছেন আমাদের পায়েসটি কত সুন্দর হয়েছে। এটি খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।